ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই ধরনের না, এরকম আর কি কিছু একটা দেখতে ছিল। আচ্ছা, না এটা তো আমরা দেখলাম। ওকে, হ্যালো হ্যালো হ্যালো, What is your reaction? What was your reaction like that? অনেক suspicious. আচ্ছা তুমি কি ইয়ে দেখতে ওই যে সাউথ কোরিয়া রাইফল? AJ, listen up. So, first thing, I'm taking a small question. A question টা দিয়ে আমরা স্টার্ট করি। একটা মিনিট দাও। হ্যালো, জি কে বলছেন? আচ্ছা, Well, you are just saying যে ছেলেরা dumb. করতে পারে না। আচ্ছা listen, রাহাত। Okay, so আমি একটু ছোট্ট question দিয়ে স্টার্ট করছি। We are gonna get into cylinders today. এখানে you all see question number 3. পেজ নাম্বার 3, এটা পেজ নাম্বার 297। একটু পিছিয়ে এসেছি আমি। 297, this is question number 3 of that page. So page 297, ওটার question number 3। আচ্ছা এখানে দেখো কি হচ্ছে। So you have a heavy sphere of radius কত? 5 centimeter. Okay, it's completely covered by water and rest on the bottom of a cylindrical tank of radius কত? 6 centimeter. তাহলে এখানে দুইটা ইনফরমেশন, একটা হচ্ছে sphere of radius 5, আর একটা হচ্ছে cylindrical tank। আলহামদুলিল্লাহ। So আরেকটা হচ্ছে cylindrical tank of radius কত? 6। ঠিক আছে, না এইখানে দেখো কি বলেছে, calculate the distance in meter to 3 cent figures of the by which the depth of the water in the tank falls when the sphere is key removed. Now in the entire question এখানে দেখো কোথাও কি আমার সিলিন্ডারের অ্যাকচুয়াল হাইট দেয়া আছে? না। So as they have not given us the actual height of the cylinder, how am I supposed to say how much of the water level is going to fall by? Now the question is, does it really matter what's the total height of the cylinder is? No. কেন? Because আমার water level কতটুক বাড়বে বা কতটুক কমবে, it completely depends on whom? On the volume of your sphere. Like if you take a mug full of water, okay? তারপর তোমার হাতটা যদি fist করে, if you just drop it in inside the mug, what's going to happen? Water is going to flow out. কতটুক water flow out করবে? যতটুক হাত তুমি পানির মধ্যে সাবমার্জ করছো, the moment you take out your hand, এটাতে কি হবে? ওয়াটার কি সেম লেভেলে থাকবে or it's going to fall? It's going to fall by how much?
আমার হাতের ভলিউমটুক যতটুকু অকুপাই করেছিল, রাইট? সো হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য মাগ, হোয়াট ইজ দ্য লেন্থ উইডথ অফ দ্য মাগ, এগুলো কি আমার ম্যাটার করবে? জাস্ট একটা জিনিস ম্যাটার করবে, if the mug is cylindrical and I want to know by how much is the height going to change, we need to know what is the radius of that cylindrical mug, right? So আমাকে radius of the cylindrical mug দিয়ে দিয়েছে। সিলিন্ডারের রেডিয়াস কত দেখো, 6, and sphere radius কত, 5. So can I come down to a small conclusion, that is change in volume of cylinder, change in volume of cylinder is equivalent of volume of sphere বলা যায়। নাও আমার সিলিন্ডারের আমি কি জানি হোয়াট ইজ দ্য হাইট, জানি না। হুম হুম বলো কোথায়? ও শারমিন আছে নাকি কে কার, মানে বাচ্চাদেরকে কে দেখবে? দাঁড়াও তাহলে আমি মনকে পাঠাই, দাঁড়াও একটা minute। দাঁড়াও। মন জানাচ্ছি তোমাকে। মন মন আচ্ছা একটা মিনিট। আচ্ছা নাও ফর দ্য ভলিউম অফ সিলিন্ডার আমাদের কি কি লাগবে বলো তো? পাই, রেডিয়াস অফ দ্য সিলিন্ডার কত জানি আমরা, 6 পাই আর স্কয়ার, এন্ড চেঞ্জ ইন ভলিউম হলে তাহলে সিলিন্ডারে কোন জিনিসটা চেঞ্জ হবে? 6 পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার এইচ। সো ভলিউম এখানে সিলিন্ডারে এখন কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে, রেডিয়াস না হাইট? স্ফিয়ারটা রিমুভ করলে কোন জিনিসটা চেঞ্জ হবে, হাইট চেঞ্জ হবে। সো যেহেতু হাইট চেঞ্জ হবে, সো আই এম লিভিং দ্য হাইট অ্যাজ h, ওকে। আর হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর ভলিউম অফ আ স্ফিয়ার? 4/3 পাই r কিউব, r হচ্ছে রেডিয়াস 5, সো 4/3 পাই টাইমস অফ 5 কিউব, ঠিক আছে? সো দিস ইজ ইয়োর ভ্যালু অফ দ্য কি, রেডিয়াস, ওকে। তাহলে এখান থেকে ক্যান আই সে h ইকুয়ালস টু, তাহলে বোথ সাইডে পাই পাই কি ক্যান্সেল আউট হয়ে যায়? দাঁড়াও, পাই স্কয়ার h হচ্ছে তোমার ইয়ে সিলিন্ডারের ভলিউম। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ তুমি হচ্ছে উপরে যখন আসবে, হ্যাঁ একটু ইয়া করো তো, ওই নিচে একটা পার্লার আছে না স্প্লেন্ডার, নিচে একটা ইয়ে পার্লার আছে না মেয়েদের স্প্লেন্ডার, না না রুজ না, মানে আমাদের নিচের ফ্লোরে একটা পার্লার আছে না মেয়েদের, ওই বিউটি পার্লার, হ্যাঁ ওখানে একটু জিজ্ঞাসা করো তো যে আজকে আসলে এই চুল কাটার জন্য কেউ অ্যাভেলেবল আছে নাকি আজকে, আর ওরা কয়টা পর্যন্ত ওপেন আছে, এটা জাস্ট একটু জেনে একটু যে তাহলে আমার একটা ফোন দিও, বা তোমার আপুকে একটা ফোন দিও, বুঝছো? তোমার আপুকে একটা ফোন দিও, যদি আজকে না হয় তাহলে কালকে বা পরে কবে যেতে চাই একটা অ্যাপয়েন্টমেন্ট করে দিও নিচে। ওকে ভাই, ওকে। আচ্ছা সো এইখান থেকে পাই পাই তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে 4 ইনটু 5 কিউব হচ্ছে কত, 125 ডিভাইড বাই 3 ইনটু কি 6 স্কয়ার which is 36। তাহলে what is the value of h that you are having, h এর ভ্যালু কত আসে? 4 into 125 divided by 3 times of 36, so h হচ্ছে 4.63 এত সেন্টিমিটার। Now this is the key going to be your
This is going to be your what? Change in the height. বুঝতে পেরেছি? Calculate the distance in meter to blank significant figures. ও তাহলে হয়তো ওরা ইউনিট ভুল দিয়েছে, বিকজ ডায়াগ্রামের সব জায়গায় সেন্টিমিটার, এখানে আবার মিটার। এটা অনেক আগের কোয়েশ্চেন, 96 এর, মেবি দে হ্যাভ সাম মিস্টেক ওভার হিয়ার, বাট ইট শুড বি দ্য সেম ভ্যালু। Yeah, it's 4.63 centimeters. ওকে, আচ্ছা তাহলে এই সামসগুলো কি আমাদের জন্য খুব ক্রিটিক্যাল কিছু হচ্ছে না? আচ্ছা তাহলে আমি এগুলোর মধ্যে আর থাকছি না, আমি আরেকটা কোয়েশ্চনে আসি। কাম টু দিস পেজ 299। This is a question from May 12. May 12 paper 2 এর question এটা। Oh sorry, এটা paper 1 এর question. রাহাত এই কোয়েশ্চনটা দেখো। My hand is better than yours. So, তুমি চলে যেতে পারো না on my board. স্যার আমি তো পেয়েছি এই কোয়েশ্চনটা? আচ্ছা, in this particular question একটু follow up করলে দেখো, so you have what, a hemispherical bowl, okay, what you have over here is a hemispherical bowl. Now if it's a hemispherical bowl, তাহলে hemispherical bowl হলে it's a half sphere অবশ্যই। now এই সারফেসটা কি circular, so what they're saying is water lying at the bottom of the bowl, so this is the surface of the water. Okay, now that water lies to the bottom of the bowl, they are asking you calculate the area of the surface of the water. তাহলে surface of the water বলতে কোনটা বোঝায়, এই upper circle এরিয়াটা নাকি total surface এরিয়াটা? No, it refers that এখানে যেহেতু একটা bowl, okay Safwan, so think it's a bowl, so bowl এর মধ্যে যখন পানি দিচ্ছ surface, তাহলে কোনটা হচ্ছে? The upper one, because বাকি সাইডটা তো ওই হেমিস্ফিয়ার কভার করে রাখছে, right? So isn't this the surface যেটা আমার এরিয়া বের করতে হবে? Now this surface is also circular. Now the problem is, what is going to be the radius of this surface then? এই সারফেসে তাহলে রেডিয়াসটা কত হবে? কত? আচ্ছা 18, are you sure of it? This is the depth of the water. 18 centimeter is the depth of your water. So is the radius going to be also 18? Because হেমিস্ফিয়ারের ব্যাপারে আমরা যেটা জানি সেটা হচ্ছে the radius of a hemisphere is the same as the height of a hemisphere, but it's has to be from the center. Now does this part to you over here look like a hemisphere too? Yeah. Are you sure this is a perfect hemisphere? So if it's not a perfect hemisphere, can you relate যেটার height and এটার radius will be the same? তাহলে হ্যাঁ, হেমিস্ফিয়ার মানে হাফ আ স্ফিয়ার। আচ্ছা এই জায়গায় দেখো, সো ফার্স্ট থিং দ্য রেডিয়াস, এখানে একটা ট্রায়াঙ্গেল করছি আমরা, ওকে, now in this triangle I can say this much over here is কত, 90 degree. আচ্ছা, now what matters is the height over here. এই হাইটটুকু আমরা ইজিলি বলতে পারবো, because I know that the total height of the hemisphere দাঁড়াও is how much? Total height of the hemisphere is 34. তাহলে এই 34 থেকে আমরা যদি 18 টাকে বাদ দিয়ে দিই, so 34 minus 18, so this much of the height is কত, 16 centimeter. Okay, আচ্ছা হ্যালো, হ্যাঁ ভাইয়া বলো, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলো বলো। না ফাইজা তো জয়েন করছে, ফাইজা হাসান। ও না ও তো, ও আচ্ছা আচ্ছা, আমি ওকে দাঁড়াও আমি দিচ্ছি আবার। I was worried because it is very, very
আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি। নাও এইখানে as this is the center, তাহলে এই টোটালটা কি আমার ডায়ামিটার। তাহলে নাও এই ডায়ামিটারটা আমরা বের করতে পারবো এখান থেকে। if I say this much is r, তাহলে এই জায়গায় consider this particular length to be r, তাহলে আমি কি এখন বলতে পারি that is r square plus 16 square equals to 34 square, তাহলে r কত আসে? r is 30 centimeter। তাহলে এখন আমাকে বলো, 2 pi r, তাহলে ওকে, তাহলে তুমি কি বলতে যাচ্ছিলে? He was stretching. area of water surface, তাহলে এখান থেকে কত আসছে? equals to pi times of 30 square, which you can say 900 pi এত centimeter square. So this was a very unique take on hemisphere question. আমরা এই ধরনের questions usually পাই, okay, but পাইলে now we know what to do. So hemispheres এর জন্য radius and height is only same when they are taken from the key center. এছাড়া if they are taken somewhere in between, তখন কি radius and height same হচ্ছে? দেখো তো, a radius and a height, are they matching up in value anyway? No. So this would be your change over here. Sir, তাহলে বলো। 3 significant figure আনলে তাহলে তো 2830 হবে। আচ্ছা দেখি, so 300 pi, so 300 pi, 300 pi নাকি 900? oh sorry 900, so 900 pi, এখানে কত ফিগার্স অ্যানসার চেয়েছে? 3 সেকেন্ড ফিগার্স না, so it is 2827.43, তাহলে 3 সেকেন্ড ফিগার্স এর জন্য কি ফার্স্ট তিনটা ডিজিট, ওকে, তাহলে 2830 এত সেন্টিমিটার স্কয়ার। We cannot change the literal value of the number, okay? আচ্ছা, তাহলে এই পর্যন্ত কি অল ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে হেমিস্ফিয়ারটা পেয়ে গেলাম। না, একটু সারফেস এরিয়া এগুলা নিয়ে কথা বলি। ওকে, সো কাম টু দিস পার্টিকুলার কোয়েশ্চেন। এটা হচ্ছে পেজ নাম্বার 300 এ। 300 এ কোয়েশ্চেন নাম্বার 4 এন্ড কোয়েশ্চেন নাম্বার 5 এ আসো। Question number 4, it's from Jan 11. So this is from page 300. It's a page 300 er question number 4. And this is a question from Tomar Jan 11. Jan 11 er, এটা হচ্ছে question number 19. 19 from paper 1. আচ্ছা, এই জায়গায় first thing they're saying you that it's a shape of a water tank which is as a cuboid. So the volume of water in the tank. So volume of water in the tank আমরা কিভাবে বলতে পারি? 80 into 30 into what? 40, right? So আমি যদি 80 into 30 into 40 করি, that's like 96,000 cm cube. Okay, now
water flows out. এবার কি বলছে? Water flows out through a cylindrical pipe of radius কত? 5 centimeter at a constant speed of 4 centimeters per second. So now what you have to do is you need to calculate the time in seconds to the nearest second taken to empty half of the water out of the tank. আচ্ছা, এটা কিভাবে আমরা প্রসিড করব? রাহাত বলো তো, মানে সামটা কিভাবে সলভ করব? হ্যাঁ, how would you calculate for time? এই যে কোয়েশ্চেনই তো শুরু নাই। To empty half of the water in the tank. আচ্ছা ঠিক আছে, বাট বের করবো কিভাবে? 4 centimeters, that's your speed. How is speed and volume the same? Right. So Rahat, এই জায়গায় you're missing out one formula. Remember আমি last class একটা formula দিয়েছিলাম? Volume discharge is what? Area of outlet into speed into what? Time. এই ফর্মুলাটা মনে আছে? So can we use this particular formula over here? তাহলে how much volume are you expecting to get rid of? Half of the volume? তাহলে আমি বলতে পারি 96,000 divided by 2 equals to, now এখানে আমাদের ভলিউম ডিসচার্জ তো 96,000 by 2 হলো। এরপর what's the next thing we need? Area of discharge or the area of exit. So এটা যে দিক দিয়ে বের হচ্ছে, ওয়াটারটা যে দিক দিয়ে রাশ আউট করছে, ওটা কি a cylindrical pipe of radius 5? তাহলে আমি বলতে পারি the water is rushing out through a circular outlet. So circular outlet হলে area of the outlet কত হচ্ছে? pi times of 5 square. Isn't that area of the outlet? And water is rushing out, তারপর কি ছিল? Area of outlet into speed. What is the speed at which water is rushing out? Into 4. And the time t, এটা কি আমরা এবার ক্যালকুলেট করব। So time কে আমরা t ধরে রেখে দেব। So from here now can I say t is equals to 96,000 divided by 2 into 25 times of pi times of 4. তাহলে এখান থেকে কি আমরা t এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি? So 96,000 divided by 2 into 25 pi into 4. So 152.8 seconds. ওরা কি বলেছে? To the nearest second দিতে বলেছে। So nearest second বলে 153 seconds. Is that okay? তাহলে এই সামস গুলো আমাদের কি ফর্মুলা বাদে অন্য কিছু হচ্ছে আর? No. আচ্ছা। So are we okay with this particular math? Fine. লেখা শেষ সবার? Okay. আমি আরেকটা কোয়েশ্চেনে আসছি। সেম পেজের কোয়েশ্চেন নাম্বার 5 টা একটু দেখো। It's a Jan 12 question. Jan 12 paper 1 এর question. Paper 1 এর এটা question number 153. So এটা Jan 12. Jan 12 এর এটা question number 20. Paper 1. আচ্ছা। So let us see. So you all can see that this is a cuboid, right? But what is happening is a hemisphere of radius 1.5 centimeter. A hemisphere of radius কত? 1.5 centimeter is removed from the
cube as shown, তাহলে এই উপরের এই পুরা পোর্শনটা কি? Is it filled or is it empty? It's empty completely. তাহলে calculate the total surface area of the remaining solid. Now, এইবার area of cuboid minus area of আচ্ছা, first of all it's a solid object, right dear? Now solid object থেকে যখন তুমি কিছু remove করছো, it has an impact directly first of all on the volume. So volume decrease করবে, so তখন ওখানে আমরা বলতে পারি কি volume of the cube minus volume of the কি hemisphere. This is what we can say. But এখানে আমার কোয়েশ্চনটা কি ভলিউম নিয়ে নাকি সারফেস এরিয়া নিয়ে? So we need to put a little bit more thought of surface area over here. কেন বলি? Think of a tissue paper, like a paper napkin. Paper napkin যে বসুন্ধরা যেগুলো পাওয়া যায় ওগুলো তো folded থাকে, right? ওটা যখন folded আছে, then it occupies a specific amount of area. Now if you unfold the tissue, তাহলে ওটা কি আরো open up করে না? And then if you place it somewhere, is it going to cover more area or less? More. So surface areas দের জন্য it depends on how the object is being set, like spreaded out, right? তাহলে এখন আমাকে বলো এই জায়গায় if I remove a hemispherical portion, does that decrease your overall surface area, keeps the overall surface area to be same, or increases the overall surface area? Okay, so Safwan বলছো decrease করছে, আমি এখানে hemispherical একটা portion remove করছি, যেমন রাত আইসক্রিম খেয়েছি, স্যার তাহলে মানে এটা সরাইলে কি ডিক্রিজ হবে? ওটাই আমি জিজ্ঞেস করি, ডিক্রিজ ইনক্রিজ না একই থাকবে? আচ্ছা, ডিক্রিজ করবে ভলিউম, বাট it's going to increase the overall surface area. বলি কিভাবে? দেখো, ফার্স্ট অফ অল এইখানে তাহলে আপনার সারফেসটার মধ্যে একটা হোল ক্রিয়েট হয়ে যাচ্ছে না? বলছি ওইটার জন্যই সারফেস এরিয়া অফ রিমেইন, সারফেস এরিয়া অফ রিমেইন কিভাবে বলি this is 4 by 4, right? So it's a square. তাহলে এরকম কয়টা স্কয়ার স্পেস আছে? 6টা। তাহলে can I say 6 times of 4 times of 4? That's the total surface area of the solid cuboid. আচ্ছা, এইবার solid cuboid থেকে you're removing, right? You're removing a hemisphere. The moment you remove a hemisphere, previously আমরা যখন সারফেস এরিয়া নিয়েছিলাম পুরোটাকে as a flat surface কনসিডার করেছিলাম। তাহলে ওই ফ্ল্যাট সারফেসের জন্য উপর থেকে কি বাদ গেল? একটা সার্কেল বাদ যাচ্ছে। সার্কেলের রেডিয়াস কত হচ্ছে? ওকে, সো মাইনাস পাই টাইমস অফ 1.5 স্কয়ার। আচ্ছা, বাট এই সার্কেলটা যখন তুমি রিমুভ করে ফেলছো, ইজ দ্য পোরশন ফ্ল্যাট এগেইন? আইসক্রিম স্কুপ আউট যখন করো, লেটস সে ইউ আর টেকিং আ স্কুপ অফ আইসক্রিম ফ্রম দ্য মিডল অফ দ্য বোল, কি রকম দেখতে লাগে? এই সোজা যায়, এরকম হয়ে আবার এরকম না, মাঝখানে একটা কি ডিপ্রেশন বা একটা গর্তের মতন হয়ে যায়, জাস্ট লাইক আ হোল, পট হোলের মতন। হ্যাঁ, আমার ওর চেহারাটা দেখেই হাসি আসে। আমার চেহারা দেখে হাসি আসবে স্যার? You laugh. আচ্ছা, সো এইখানে আমার কি এরকম একটা পট হোলের মতন ক্রিয়েট হচ্ছে? 4 by 4 is the area of one square surface. In a cuboid you have 6 surfaces, এই জন্য 6 times of 4 into 4. Okay, আমি এটা একটু তোমাকে মডিফাই করে দিই, চাও? ওকে সাফওয়ান, আচ্ছা, না ওই সার্কেলটা তো রিমুভ হয়ে গেল, বাট এই সার্কেলের জায়গায় এখানে কি একটা ডিপ্রেশন ক্রিয়েট হচ্ছে, রাইট? তাহলে এই ডিপ্রেশনটাকে আমার ওভারঅল সারফেস এরিয়া বাড়াই দিবে না কমাই দিচ্ছে? এখন it's going to increase because এই যে ফ্ল্যাট টিস্যু, হ্যাঁ ফ্ল্যাট টিস্যু আছে, ফ্ল্যাট টিস্যুটাকে আমি যখনই এরকম করে করে দিচ্ছি, আচ্ছা মানে ধরেন এইটা তো মানে হ্যাঁ ফ্ল্যাট, এটা এরকম ফ্ল্যাট টিস্যু এরকম গর্ত হয়ে গেল না? তাহলে আরো বাড়ছে। ইয়েস, সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে, গর্ত হয়ে গেল তো, ওখানে গর্ত হয়ে গেলে ওভারঅল সারফেস এরিয়াটা কি বেড়ে যায়। The same thing happens when we open up a folded tissue. টিস্যু ফোল্ডেড থাকলে যতটুকু স্পেস নেয় ওটাকে খুলে দিলে কি আরো
বেশি স্পেস কভার করবে। অর লেটস সে যেমন আমি একটা শার্ট পরে বেড়াচ্ছি, হ্যাঁ, আমি যখন শার্টের বাটনটা খুলে শার্টটা বিছায় দিই, it's going to occupy a bigger amount of space, but now that I'm wearing it, এটা কি ওই সেম অ্যামাউন্ট অফ স্পেস অকুপাই করে আছে? No, because it's totally buttoned, right? So কোনো একটা অবজেক্ট ক্লোজ থাকলে ওটার সারফেস এরিয়া কি কম। But if I divide the object or cut a piece out of it, it's going to increase my overall surface area. But which thing is going to decrease? Volume. So whenever you cut an object out, okay, কেটে দিলে এটা ভলিউম কমায় দিচ্ছে, বাট এটা ওভারঅল সারফেস এরিয়াটাকে কি করছে? বাড়ায় দিচ্ছে। ওকে, মানে স্যার তাহলে যদি ভিতরের জায়গাটা চিন্তা করতে হবে। ভিতরের জায়গাটা চিন্তা করতে হবে, ইয়েস, বিকজ তুমি যখন আইসক্রিমের এখান থেকে মনে করো এটা আইসক্রিমের স্কুপ নিয়ে গেলা, এটা কি ম্যাজিক্যালি এই পোরশনটা আবার ফিলড হয়ে যায়? স্যার আইসক্রিমের উপর চিন্তা করতে গেলে কিন্তু মানে জায়গাটা এরিয়া কমতেছে, জায়গা কমতেছে। এরিয়া না, এরিয়া বাড়তেছে, ভলিউম কমছে। তুমি যখন এক স্কুপ আইসক্রিম নিয়ে গেলা, হ্যাঁ, ভলিউম, ওয়ান স্কুপ অফ আইসক্রিম, হ্যাঁ, তাহলে আইসক্রিমের কোয়ান্টিটি কমে গেল। কোয়ান্টিটি রেফার্স টু হোম volume, quantity of ice cream refers to the volume of ice cream. তুমি একটা কাজ করো, একটা আইসক্রিমের বক্স কিনে নিয়ে আসো, আমরা লাইভ ডেমনস্ট্রেশন দিই একটা রাহাত। প্লাস, আচ্ছা, what's the hemisphere of surface area of a hemisphere? 3 pi r square. What? 2 pi r square. Hemisphere এর curved surface area, কারণ এইখানে তুমি কি পাচ্ছো? কার্ভ সারফেস এরিয়াটা পাচ্ছ না, প্লাস 2 পাই ইনটু 1.5 স্কয়ার। হেমিস্ফিয়ারটা কেন নিচ্ছি? বিকজ আমার এখানে যে শেপটা ক্রিয়েট হচ্ছে, ইট লুকস লাইক আ হেমিস্ফিয়ার, এই জন্য। কার্ভ সারফেস এরিয়া অফ আ হেমিস্ফিয়ার ইজ 2 pi r square. Total surface area of a solid hemisphere is 3 pi r square. এখানে কি কোথাও বলেছে it's a solid hemisphere? আর solid হলে will there have been any change in the surface area? না, কেন? তুমি ওখান থেকে একটা স্কুপ আউট করে আবার জিনিসটা ফিল ইন করে দিচ্ছ, তাহলে উপরের সারফেসটা পুরাটা কি প্লেন থাকছে না? ওটা কি তাহলে আর গর্ত হবে এরকম? No. So এবার is it understood? 6 into 4 into 4 minus pi into 1.5 square plus 2 pi into 1.5 square. তাহলে এইখান থেকে আমাদের answer 3 significant figures, so 103 centimeter square. Okay, তাহলে আমি পুরো সিস্টেমটাকে আবার একটু ইনপুট দিয়ে দেখাই। So first 6 into 4 into 4, this is the total surface area of the object, which is the cuboid, right? যখন আমরা স্কুপ আউট করছি, ওটার জন্য কি হচ্ছে, উপর থেকে একটা সার্কেল অমিট হয়ে যাচ্ছে। সো মাইনাস পাই ইনটু 1.5 স্কয়ার। তাহলে ওভারঅল সারফেস এরিয়া বাড়লো না কমলো? ফার্স্টে কমলো। এরপর যেহেতু ওখানে একটা কি ডিপ্রেশন ক্রিয়েট হচ্ছে, ওইটার জন্য ওভারঅল সারফেস এরিয়া আবার কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এই জন্য প্লাস 2 pi into 1.5 square, which gives us 1.5 square, which gives us 103. Is that okay? Now is it understood? Yes dear, bolo ki dear, eta bujhi nai? Yes sir. How am I going to make you understand dear? এটা করা যায়। ও অবশ্য বাসায় আছে, ফায়জা একটা আইসক্রিমের বক্স আনতে বলবো আজকে বাবাকে। আচ্ছা, এদিকে দাও ফায়জা, this is a like a straight paper, like a square. So এটা যদি একটা স্কয়ার পেপার হয়, এটার সারফেসটা ফ্ল্যাট, তাহলে এটার এরিয়া হচ্ছে কত? 4 into 4 16. সো এরকম কয়টা সারফেস আছে তোমার ফায়জা? 6টা। তাহলে isn't that 6 times of 4 into 4? আচ্ছা, তারপর এইখান থেকে you are scooping out, right? তুমি যখন স্কুপ আউট করছো, তাহলে ফার্স্টে কি হবে, উপরে একটা হোল ক্রিয়েট হবে।
তাহলে উপরে একটা হোল ক্রিয়েট হলে এই পার্টটা কি ফিল থাকছে নাকি এমটি হয়ে যাচ্ছে উপরে? এমটি। তাহলে এমটি হয়ে গেলে এই সার্কেলের এরিয়া টু কত? পাই টাইমস অফ 1.5 স্কয়ার। তাহলে এই পার্টটা এমটি হয়ে গেল, ওই এরিয়াটা কি থাকছে না চলে যাচ্ছে? কি বলো? এটা তো খালি, এই স্পেসটা তো এমটি এখন। It's getting removed. যেমন দাঁড়াও, এবার দেখো, is it there anymore? তাহলে এটা কি থাকলো না চলে গেল? It's removed. So as it's removed, তাহলে এখানে minus pi into 1.5 square, ঠিক আছে? আচ্ছা, এটা গেল টপ সারফেস, কিন্তু আইসক্রিমের সারফেসটা কি কিউবয়েড ছিল। তাহলে এটা কিউবয়েড হলে এখানে দেখো তো নিচে এরকম একটা কি একটা হোল ক্রিয়েট হচ্ছে, a pot hole kind of thing। তাহলে নিচের এটার এই কার্ভটার জন্য ওভারঅল সারফেস এরিয়াটা কি এখন বাড়লো না কমলো? বুঝতে পারছি? বাড়লো। কতটুকু বাড়লো? সো নিচের সারফেসটা দেখতে কার মতন? সো প্লাস দ্য কার্ভ সারফেস এরিয়া অফ আ হেমিস্ফিয়ার। ওকে, আচ্ছা, আমার এটার জন্য একটা টিস্যু গেল নষ্ট হয়ে। তুমি বাবাকে বলবা আইসক্রিম বক্স চাইছে স্যার, নিয়ে এসো, আমি নেক্সট ক্লাস আইসক্রিম খেয়ে বুঝাই দিব। হ্যাঁ, মাস্ট। আচ্ছা, সো দিস গোজ দ্য কোয়েশ্চেন হিয়ার। তাহলে আমরা এখানে এই কোয়েশ্চেনটা নিয়ে কি সবাই ক্লিয়ার? আচ্ছা, এইটা নিয়ে যে খুব সেই সেই আচ্ছা, উফ, আচ্ছা, না, তোমরা পেজ নাম্বার 302 তে আসো। 302 কোয়েশ্চন নাম্বার 6 টা একটু দেখো। এটা অনেক আগের একটা কোয়েশ্চন যদিও। 6, হ্যাঁ, Sadia, can you come here? Can you just press the button? Oh, it took it. এই সামটা কি পেয়েছি? আচ্ছা, এই সামটা একটু আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে, আগে বলে দিচ্ছি আমি কেন চ্যালেঞ্জিং হবে এটাও বলে। We haven't worked anything from geometry yet, ঠিক আছে? So as we haven't worked anything from geometry yet, so this has a concept of geometry in it. Oh, দাঁড়াও, হ্যাঁ, Well, that's why you were তুমি আমার black on black. তো কি হয়েছে? আমি তো জানি। তুমি বলে যাই। তো ভাই আমি কি আচ্ছা কথা বলা
Right, right? Right, Are you the Pablo Escobar or for assistants? আচ্ছা, now this particular question, এটা হচ্ছে page number 302, এটা পেজ নাম্বার 302, ওটার কোয়েশ্চেন নাম্বার 6। এটা অনেক আগের একটা কোয়েশ্চেন, মে 2004। ওকে, সো এইখানে দেখো, in this figure, okay, in this figure you have a circle of center, কথা বলো না, you have a circle of center O with a radius key R, and BD over here is the chord, and it is perpendicular to the diameter key AC. So they're just describing out the diagram over here. তাহলে আরো কিছু কথা আমরা বলতে পারি, উপরের অতটুকু যদি h হয়, then this much is also h. Now A থেকে C, the complete length, A to C, the complete length is how much? 2r. The complete length is 2r, twice the radius, right? Acha. So if I want to find a value for A to E, if I want to find a value for A to E, তাহলে আমার কতটুকু এক্সক্লুড করা লাগবে? 2r minus x. Okay, so AE is 2r minus x. Now, why am I developing these expressions? The reason I'm developing this expression is, দেখো, they have asked us to show that r equals to h square plus x square divided by 2x. Now, the question is, how do you figure that thing out? আচ্ছা, এই জায়গাটা আমি যেটা বলেছিলাম যে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। কেন ডিফিকাল্ট হবে এটা এখন বলি। Now this thing uses a concept of a question which is called intersecting chord theorem, যেটা জিওমেট্রিতে আসে। আমরা যেহেতু এখনো জিওমেট্রির কোনো কিছুই করিনি, so this is something completely new for us. তাহলে এই জিনিসটাকে আমরা establish করব using the intersecting chord theorem. আমরা এই যেটা থিওরামটা নিয়ে আবার যখন জিওমেট্রি করব তখন এটা খুব ডিটেইল ডিসকাশন করব। Anyway, so what's the formula? So according to the intersecting chords theorem, এই জায়গায় AOC, now তোমরা বলতে পারো স্যার AOC, this is a diameter. How is a diameter a chord? Well, if you go to the definition of a chord is basically any line which touches to opposite corner of a key circle. So this is also a line which touches to opposite corner of a হ্যাঁ opposite corners, এটা একটা আর এটা opposite corner, it always be the opposite. কোনটা? আচ্ছা, two corners, but first of all circle এর কি কোনো কর্নার আছে? So two opposite sides, যেভাবে তুমি নাও, যে অ্যাঙ্গেলে, because circle তো 100% symmetrical, right? So আমি যদি বলি এটা পয়েন্ট A and এই পয়েন্টের অপোজিট হচ্ছে পয়েন্ট D, can you deny it? No. So you can say it's an opposite corner, but just two opposite sides, যেটাই বলো, but two corner, anywhere you say. Okay, now what happens to this is the diameter is the longest chord. Diameter is the longest chord that you have. তাহলে এইখানে AE is part of that chord and EC is another part of the same chord, right? So একই chorder partial lengths গুলোর product নিব, so A থেকে E times E to C is equals to, what's the other chord you're referring up with? BD. না 2H নিব না, আমরা B থেকে আবার partial length B to E and then E to D, so BE times ED. তাহলে AE is how much? 2r minus x, and AC is only x, equals to BE key H, and ED is also what? আচ্ছা, তাহলে 2rx minus x square, AC equals to, না,
AC এর partial length এর product আর BD এর partial length এর product are same. এটা আমরা বুঝাচ্ছি। এটাই হচ্ছে তোমার রাহাত intersecting chord theorem বলে। তাহলে now 2rx equals to h square minus এটা plus x square, তাহলে r equals to h square plus x square divided by 2x। তাহলে কি আমরা ফর্মুলা establish করতে পারলাম? Yes, have we been able to establish the formula that they are asking us for? আচ্ছা, so intersecting chord theorem use করে we establish the formula. Now that we have established for the formula, এর পরের কাজটা হচ্ছে relating. You have to relate their diagram 1 with diagram 2. আচ্ছা, first thing, what was x? এইখানে একটু আসো তো। What is this x? আমাকে বলতে পারবা what is this x? So এটা হচ্ছে EC না? হ্যাঁ, but how would you describe EC? So part of the chord. A part of a chord, but can I say if BCD, if this is a segment, if BCD is a key segment, তাহলে this x is the height of the segment, বলতে পারি? আচ্ছা, and this BD is the length of that chord, of the segment's chord, right? আচ্ছা, এই কথাটা এখানে বলছি কেন? তোমার নিচে এখানে একটা অবজেক্ট দিয়ে দিয়েছে ওরা, right? And they are asking you in this part what would be the value of the radius? What would be the value of this radius? Now, এখানে we know that the length of the chord is how much? 20, right? Do I know the value of this angle theta? না, তাহলে তো আমরা কোনো trigonometric rule ও ইউজ করতে পারছি না, like sine rule and cosine rules, এগুলা কি এখানে usable? না, তাহলে what to do? এখন you relate this to the previous question. Now over here first, তাহলে কি আমি এখানে একটা conclusion আসতে পারি that the value of r to t, which is 6, it's actually your x over here, because what is this rt? The height of the segment. So isn't this your segment over here? Yes. Acha. And qs, what is this qs? The length of the chord, right? So আমাদের previously who was the chord? BD, কিন্তু এই chordটাকে কি আমরা full way তে নিয়েছি or দুইটা পোর্শনে ডিভাইড করে নিয়েছি? দুইটা পোর্শনে ডিভাইড করে নিয়েছি, এক একটা পোর্শন was h and h, right? So can we jump down to the next conclusion, that is 2h is equals to 20, তাহলে h is equals to how much? H is equals to 10. Now that you have these two values, can I say therefore r equals to 10 square plus 6 square divided by 2 times of 6 বলা যায়? So 10 square plus 6 square divided by 12. তাহলে এইখান থেকে আমরা রেডিয়াসটা কত পাচ্ছি? আমি এক্সাক্ট ভ্যালুটা নিই, which is 34 by 3, বা যদি তোমরা ডেসিমাল রাখো 11.33 সেন্টিমিটার। তাহলে আমরা কি রেডিয়াস অফ দ্য সেক্টর পেয়ে গেলাম? Now that we have the radius of the sector, okay, এরপরে এখানে আসো। So questionের first part এ ছিল কি দেখো, you have to establish off with the formula. So we were able to establish the formula in part A. তারপরে part B তে using your result from part A, calculate in to 3 cm figures the radius of OQ. So আমরা radius of OQ বলতে this much, এই smaller sector এর radiusটা পেয়ে গেছি। Okay, এখন এখানে আমার কাছে কি চাচ্ছে? Calculate the size in degrees to 3 cm figures of angle QOS. আচ্ছা, QOS. Can I find this angle there? QOS. So আমি আলাদা করে একটু ট্রায়াঙ্গেলটাকে ড্র করি। So we know two of the lines,
So this is Q, this is where is O, this is where is S. Q is how much? 20, and OQ and QS are both equal. তাহলে এটাও 34/3, এটাও কত হচ্ছে 34/3. Now if I want to find this angle in between, তাহলে এখানে আমাদের কি আসছে? Cosine rule. So if you all remember the cosine rule, তাহলে cos theta is equals to cos theta equals to 34/3 square plus again 34/3 square minus 20 square, 2 times of 34/3 into 34/3. তারপরে যে অ্যান্সারটা আসবে cos inverse of the answer, right? cosine rule কি আমাদের মনে পড়ে? So inputটা দিই, so 34/3 square into 2 minus 20 square, 2 into 34/3. Okay, so shift, তাহলে এখান থেকে আসছে হচ্ছে -161/289. তাহলে theta is equals to cos inverse of the answer. So এটা ডিগ্রি ফর্মে নিলে 123.9 degree. So we have the value of the theta now. আচ্ছা, এটা খুব বিশাল বড় একটা ম্যাশআপ, তোমার ট্রিগোনোমেট্রি, মেন্সুরেশন সব আইডিয়াস গুলোকে মিলায়। আচ্ছা, now that you have the value of this angle, what's the next thing we need to do? Calculate the area of the key sector, আর lastly কি বলেছে? Calculate the area of the complete shape. Now we haven't talked anything about the complete shape yet. আচ্ছা, ফায়জা এই সার্কুলার কমপ্লিটিং ইন্টারসেক্টিং কস্টিউম এগুলো আমরা পরে আবার শিখবো। আচ্ছা, now how would you describe the complete shape? দেখো এইখানে ওরা মাঝখানে একটা কথা বলেছে, the figure shows a design of a new logo, right, where PQS is an isosceles triangle. So if you go for P, Q and S, you can see this one over here is a key triangle, okay? And So area of triangle plus area of sector. আচ্ছা, না এইখানে এটা তো একটা ট্রায়াঙ্গেল আমাদেরকে ওরা বললো, and this much of the object, this is a what? A sector. এখন আমার area of the shape এর জন্য এই এন্টারটার এরিয়া লাগবে। Now whenever you're considering area of the triangle, bigger one, ওই ট্রায়াঙ্গেলের মধ্যে কি আমার সেক্টরের ট্রায়াঙ্গেলটা পড়তেছে? তাহলে তুমি area of the triangle, bigger triangle, plus যদি আমাকে বলো area of the sector, তাহলে isn't this much of the triangle showing up for both of them? তো আমার এরিয়ার ভ্যালুটা কি ওভারএস্টিমেটেড হয়ে গেল না আন্ডারএস্টিমেটেড হয়ে গেল? ওভারএস্টিমেটেড হয়ে গেল। So is that going to give us a wrong value or a right value? So now the area of sector minus. আচ্ছা, so what we are going to do is, দেখো we can calculate the value of this triangle on its own, the area of this triangle, but what we need is the area of this, what is this called? A segment, not a hemisphere. হ্যাঁ, পুরোটা বের করে, or can we find out the area of segment separately? And area of the segment এর সাথে কি আমি bigger triangle area add করে দিতে পারি? আচ্ছা, so এটা যদি আমাদের ইনভেস্টিগেশন হয়, এইবার কথা আসবে if you consider the bigger triangle. Okay, so if you consider the bigger triangle, so bigger triangle টা আমার কে ছিল? PQS. So P, Q and S. তাহলে these two lengths, এটা কত ছিল এক একটা? এটা 50 ছিল, 50 centimeters, right? And Q থেকে S এটা কত ছিল? 20 centimeter.
So can we again find this value of the angle? নাকি তোমরা হাফ বেস ইনটু হাইট করতে চাচ্ছ এরিয়া অফ ট্রায়াঙ্গেল? এরিয়া অফ ট্রায়াঙ্গেল কোন ফর্মুলায় করবা? হাফ ab sin theta or half into base into height? আচ্ছা, যদি হাফ ab sin theta নাও then you need one of the corners angle. Okay, আরেকটা হচ্ছে আমরা হাইট কনসিডার করতে পারি। আমার কাছে মনে হয় হাইট কুড বি আ বেটার সলিউশন ওভার হিয়ার। দেখো এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, তাহলে এটা 90, তাহলে এতটুকু কত 10, এটা কত 10. So can't we easily find out the height here? That is height equals to, so this is height, root over of 50 square minus 10 square. তাহলে এখানে হাইট কত আসছে? root 50 square minus 10 square. আমি আপাতত এক্সাক্ট ভ্যালু রাখছি 20 root কি 6. So area triangle PQS is half into base into height. So 0.5 into 20 into 20. So that's like 200 root over of 6 eto centimeter square. So this is area of the triangle PQS. Area of the triangle এর সাথে আমরা কাকে add up করব? Yes, area of the triangle এর সাথে আমরা কাকে add up করব? Sector না, segmentটা। area of the triangle এর মধ্যে তো অলরেডি smaller পার্টটাও চলে আসলো, তাহলে we need which part? area of the segment. Now area of the segment আমার কি আবার সেপারেটলি ক্যালকুলেট করে নিতে হবে? সেক্টর এরিয়া তো আমরা কোথাও বের করি নাই না, নো কোথাও তো করা হয়নি। ও আচ্ছা, হ্যাঁ পার্ট ডি তো আমরা করি নাই। আচ্ছা, সো এইখান থেকে so let me draw up the sector then. এইটা পার্ট ই বলতে পারো। পার্ট ই ফুল না, এটা একটু রিঅ্যারেঞ্জ করা লাগবে। ওকে, আমি পরে মার্কিংটা করে দিচ্ছি ফাইজার। সো এইখানে আমরা রেডিয়াস কত পেয়েছিলাম? 34/3 এক্সাক্ট ভ্যালু 34/3। থেটা কত পেয়েছিলাম? 124 ডিগ্রি। তাহলে এইখানে এরিয়া অফ আমরা কি বলছি? সো এরিয়া অফ segment. So area of segment is equals to area of the sector, which is 124/360 into pi times of radius হচ্ছে তোমার 34/3 square. So this is area of the sector minus সেক্টরে যেহেতু আমরা অ্যাঙ্গেলটা অলরেডি জানি, half 34/3 square into এখানে sin 124. So what's the area of the segment? So 124/360 pi into 34/3 square minus 0.5 into 34/3 square into sine 124, 85.7. তাহলে এটা কি area of segment? Therefore area of shape, can I say area of triangle PQS plus area of segment বলতে পারি? So area of the triangle কত ছিল আমাদের?
200 root 6 plus area of the segment কত 85.7 তাহলে কত আসছে 200 root 6 plus 85.7 so 500 ওরা কত ফিগার্স অ্যানসার চেয়েছে 3 significant figure so 575.6 no so 576 centimeter square that's the total area of the shape এটা হিউজ একটা কোয়েশ্চেন আই উড সে ফর So marks is on 4. না এটা 4 না 14 এখানে মার্কস তোর মনে হয় এতগুলোর জন্য খালি 4 মার্কস দিয়েছে Second 4 time. ভুল লেখা ওখানে I আচ্ছা এই সামটা করতে যে আমরা বেশ কয়েকটা কনসেপ্ট পাচ্ছি যেগুলো এখনো 40 marks is আসলে সেই হ্যাঁ কিন্তু পারলে ভালো আর না পারলে শেষ সো এই সামে আমরা কিছু এক্সট্রা কনসেপ্ট পাচ্ছি সেটা কি যেমন জিওমেট্রি কনসেপ্ট আসছে ইন্টারসেক্টিং কর্ডস থিওরেম রাইট তারপরে আবার কি ট্রিগোনোমেট্রি কনসেপ্ট গুলো আসছে সো জাস্ট মেনসুরেশন অন ইটস ওন এগুলা কি খুব হেভি হতে পারে মেনসুরেশন অন ইটস ওন না mensuration on its own cannot be this much of a mark bearing question but if it's mensuration along with some other topic তাহলে likable companion কে হচ্ছে mensuration এর সাথে geometry and trigonometry এই তিনটা টপিক কম্বাইন করে যদি আমার কাছে কোনো সাম আসে তাহলে এগুলার মার্কস ক্যারিগুলো অলওয়েজ বেশি থাকবে আচ্ছা আমি পেপার 1 এর অলমোস্ট শেষের দিকে আজকে সো আমরা আর আজকে দেখাবো না পেপার 2 তে আমরা নেক্সট দিনে চলে যাব নাও পেপার হ্যাঁ ও এটাই পেপার 2 ছিল সো পেপার 1 টা আই উড সাজেস্ট অল অফ ইউ যে পেপার 1 এর বাকি যে ইউনিটস গুলো আছে এগুলো একটু ক্যারি অন করো পেপার 2 তে আমি একটা হিউজ জাম্প দিব বিকজ বাই নাও আমরা কিছু জিনিস তো দেখতে পাচ্ছি যেগুলো বেসিক কোয়েশ্চেনস দ্য বেসিক কোয়েশ্চেনস আর রিপিটেড ইন কি প্যাটার্ন বেসিক মেনসুরেশনের কোয়েশ্চেনস গুলো কি কি খুব ভ্যারি করছে ইয়েস কি সবাই ফোন নিয়ে ব্যস্ত বেসিক মেনসুরেশনের কোয়েশ্চেনস গুলো কি খুব ভ্যারি করছে নো সো আমি এখন নেক্সট ক্লাসে আরেকটা জাম্প দিব আরো কিছু ডিফারেন্ট কিছু কোয়েশ্চেনস ওগুলো শো করে I might be finishing mensuration in this coming week okay maybe this is by far the longest topic